নমস্কার বন্ধুরা, আমি শিউলি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সারাদিনের যেই সমস্ত কাজকর্ম করেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। সকাল সকাল উঠেছিলাম, উঠেই আগে ফুলগুলো পেড়ে নিয়েছিলাম। তাছাড়া আশেপাশের লোকেরা ফুল তুলে নিয়ে চলে যায়, তারপর বসিয়ে দিয়েছিলাম চা, কাপড় ছেড়ে নিয়েছিলাম তার আগে। এদিকে আনন্দকার লালিকে তোমরা দেখে নিলে। তারপর রান্না বসিয়ে দিয়েছিলাম, কারণ বরের জন্য সকাল সকাল রান্না করতে হয়, তোমরা ভালো করে জানো। এদিকে শিলিগুড়ির থেকে এক দাদা দিদি এসেছিলো আমাদের লজে, ওদের সাথে একটু গল্প করছিলাম, তাই টাইমটা অনেকটাই ওদের সাথে কেটে গেছিলো, অনেকটাই বেলা হয়ে গেছিলো। এদিকে বরের জন্য ফুলকপি আলুর তরকারি রান্না করে নিয়েছিলাম, ভাত। দিদিভাই আর দাদাভাই খুব ভালো, ওদের সাথে অনেকক্ষণ গল্প করতে করতে কখন যে সময়টা কেটে গেছিলো বুঝতেই পারিনি। এদিকে বরের জন্যে শিমের ভাজা করেছিলাম, ফুলকপি আলুর তরকারি, ভাত আর পটলের খোসা বাটা এই রান্না করেছিলাম। এতটাই তাড়াহুড়ো থাকে যে কড়াইটা দ্বিতীয়বার ধুয়ে রান্না করার সময় পাইনি, তাই পেঁপে ভাজাটা এমনি বসিয়ে দিয়েছিলাম। বরের জন্যে পেঁপেটা খুবই উপকার, তাই ওর জন্য পেঁপেটা প্রায় দিনই করতে হয়। এদিকে আটা মেখে নিয়েছিলাম, কারণ বরকে টিফিনের রুটিটা করে দিতে হয়। ও দুপুরে 1টার মধ্যে ওকে খাবার খেতে হয়, অত তাড়াতাড়ি করে আমি দোকানে যেতে পারি না, তাই ওর জন্য খাবারটা আমি দুপুরের খাবারটা সকালেই বানিয়ে দিই। এদিকে চলে এসেছিলাম ঘরে, বরকে দোকানে পাঠিয়ে দেওয়ার পর ঘরে চলে এসেছিলাম। দেখো ঘরটা কতটা ছোট, ঘরটা পরিষ্কার করতে হবে। এসে উঠানটা ধুয়ে নিয়েছিলাম, কালী মন্দিরটাও তোমরা দেখে নিলে। এদিকে এখানেও কতগুলো ফুল ছিল, সেগুলো তুলে নিয়েছিলাম। তারপর ঘরটা মুছে নিলাম। এদিকে ছোট যা মন্দিরটা পরিষ্কার করে নিচ্ছিল। ও মন্দিরটা পরিষ্কার করে নিয়ে ও পুজোটা করছিল, আমি ততক্ষণে এদিকের কাজ করে আবার ক্লজে চলে গেছিলাম। তারপর ওখানে স্নান টান সেরে আবার বাড়িতে এলাম পুজো করার জন্যে। দেখো আমার গোপাল আর আমার গোপুসোনা আর বিহারীকে এখন ঠাকুরের জায়গাটা আমি একটু পরিষ্কার করে নেব। তারপর ঠাকুর গোপালকে আর বিহারীকে গোপুসোনাকে আর বিহারীকে স্নান করিয়ে নেব। কেশর চন্দন আর মধু দিয়ে ওদেরকে রোজ স্নান করাই, তোমরা জানো। কোনো দিন দুধ দিয়েও স্নান করাই, কিন্তু আজকে আর দুধ দিইনি। কেশর চন্দন আর মধু দিয়ে ওদেরকে স্নান করিয়ে নিয়েছিলাম। গোপুসোনার মনে হয় একটু রাগ হয়েছিল, স্নান করানোর সময় কিছু ভুল করে ফেলেছিলাম মনে হয়, যার জন্য, কারণ ও একবার পড়ে গেছিলো। দেখো তারপর স্নান করিয়ে ওদেরকে জামা পরিয়ে দিয়েছিলাম, সোয়েটারও পরিয়ে দিয়েছিলাম, ঠান্ডাটা যেহেতু আজকে বেশ ভালোই আছে। তারপর ওদেরকে চন্দনের টিপ পরিয়ে দিয়েছিলাম আর সাজগোজ করিয়ে দিয়েছিলাম। তারপর সাজগোজ করানোর পর ওদেরকে যেমন রোজগার করি সেরকম আয়না দেখিয়ে দিয়েছিলাম। আমার গোপুসোনা আয়না দেখতে খুবই ভালোবাসে, তোমাদেরও গোপুসোনা খুবই ভালোবাসে কিনা কমেন্টে জানাবে আয়না দেখতে। আর তারপর ফুল দিয়ে ওদেরকে সাজিয়ে দিয়েছিলাম। আজকে অনেকগুলো ফুল পেয়েছিলাম, তাই খুব সুন্দর করে পুজোটা করে একটু মনে শান্তি পেলাম। এখন শীতের দিন, তাই ফুল বিশেষ পাওয়া যায় না, তবে গাঁদা ফুলটা কিনে নিয়ে আসি আর সেই দিয়ে পুজো করি। যদি এরকম ফুল পাওয়া না যায়, তবে আজকে টাটকা ফুলও অনেকগুলোই পেয়েছিলাম। তারপর ওদেরকে একটু আতর মাখিয়ে দিয়েছিলাম। আতরও আমার গোপুর আর বিহারীর খুব প্রিয়, তোমরা সেটা ভালো করেই জানো। দেখো স্থলপদ্ম পেয়েছিলাম 3টে, 2টো মা কালীর মন্দিরে দিয়েছিল আর একটা ঘরের মধ্যে দিয়েছিলাম। আর গোলাপ তো প্রিয় ওর হচ্ছে, সেটা সবাই ভালো করে জানো। গোলাপ, তুলসীপত্র সমস্ত ফুল দিয়ে দেখো কত সুন্দর লাগছে। ঠাকুরের জায়গাটা ভালো করে সাজিয়ে দিয়েছিলাম যতটা পেরেছিলাম। তাড়াহুড়ো করে পুজো করলে কি আর অতটা সাজানো গোছানো যায়, তবুও চেষ্টা করি যতটুকু পারি, কারণ জানো সংসার সামলিয়ে দোকান যাওয়া, দোকান থেকে এসে আবার সংসার সামলানো প্লাস দোকানের কাজ করা অনেকটাই টাফ হয়ে পড়ে, তার সত্ত্বেও চেষ্টা করি। এদিকে গোপুসোনার জন্য খাবারে বানিয়ে নিয়েছিলাম সাদা ভাত, পেঁপে ভাজা আর ফুলকপি আলুর তরকারি, আর একটু সোনপাপড়ি দিয়েছিলাম ওকে, ওই দিয়ে গোপুসোনাকে ভোগ নিবেদন করেছিলাম। গোপুসোনা খাওয়ার সময় এর ভিডিওটা তোমাদের সামনে আমি আগেও তুলে ধরেছি, আজকেও তুলে ধরলাম। খাওয়ার মাঝখানে বা খাওয়ার শেষেও একটা প্রমাণ দেবে যে প্রসাদ গ্রহণ করেছে, সেটা তোমরা ভিডিওটা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। পুজো শেষে আরতি করে নিয়েছিলাম। আগে বরমশাই একবার জলখাবার দিয়ে গেছিলো গোপুসোনাকে আর বিহারীকে। সকালবেলাতে যা করতে পারি তাই আমি গোপুসোনার আর বিহারীর জন্য জলখাবার হিসেবে পাঠিয়ে দিই। তারপর রান্না করে যেটুকু হয়, যা করি সেটুকুই ভগবানকে ভোগ নিবেদন করি। তারপর আমি ওদেরকে খাইয়ে নিয়েছিলাম।
দেখো খাওয়ার সময়টা একটু ভালো করে লক্ষ্য করবে, দেখবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে গোপুসোনা আমার প্রসাদটা গ্রহণ করেছে, আমার দেওয়া প্রসাদটা গ্রহণ করেছে, সেটা তোমরা প্রমাণ পাবে অবশ্যই। গোপুসোনার সেবা করতে খুবই ভালো লাগে, কিন্তু সেভাবে সময় করে উঠতে পারি না, তবুও যতটুকু পারি করার চেষ্টা করি। আর সবসময় ভিডিও করে ওঠা সম্ভব হয়ে ওঠে না, তাই তোমাদের সাথে ব্লগ ভিডিও সেভাবে শেয়ার করতে পারি না। প্রমাণ পেয়ে গেছো, আশা করি তোমরা দেখতে পেলে যে গোপুসোনার গায়ের থেকে ফুলটা পড়ে গেল খাওয়ার শেষে। সবাই একবার জয় গোবিন্দ বলে দাও যারা ভিডিওটা দেখছো। আর সন্ধ্যাবেলার জন্য গোপুসোনার জন্য বানিয়েছিলাম চাউমিন। তারপর আমি বেরিয়ে গেলাম দোকানের জন্য, রেডি হয়ে গেছিলাম। সবসময় টোটো পাওয়া যায় না, যদি টোটো পাওয়া যায় তাহলে টোটো করে যায়, তাছাড়া হেঁটে যেতে হয়, হেঁটে যেতে কমসে কম আধ ঘন্টা টাইম লেগে যায়। টোটো পেয়েছিলাম, তাও টোটো এখন পুরো রাস্তাটা যাচ্ছে না, মাঝ রাস্তাতেই নামিয়ে দেয়, তাই ওখানে অবধি যাওয়ার পর হেঁটে গেছিলাম। তারপর দোকানে এসে গেছি। এখন বাজে সন্ধ্যে 6টা। এখন আমি দোকান থেকে বাড়ি ফিরছি। দোকান থেকে বাড়ি ফেরার পর এখন গোপুসোনার জন্য দুধ গরম করবো, তারপর দেখো লজে আছি, এখন লজের থেকে দুধটা নিয়ে আসবো। এসে পরে আমি এখানে বাড়িতে আসবো, বাড়িতে এসে দুধ গরম করে তারপর গোপুসোনাকে খাবার দেবো। দেখো আমার গপু আর বিহারি, এইদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, তুলসী মন্দিরে সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। তারপর গোপুসোনাকে চাউমিন আর বিহারিকে চাউমিন ভোগ নিবেদন করেছিলাম। তারপর তো ততক্ষণে দুধটা গরম হয়ে গেছিলো, সেই ফাঁকে একটু ব্যায়াম করে নিয়েছিলাম। তোমরা জানো আমার হাতটাতে প্রচণ্ড ব্যথা, তাই হাতের ব্যায়ামটা আমাকে রোজ দিন করতে হয়। কোনো দিন খুব ব্যস্ত থাকলে করতে পারি না, তাছাড়া করার চেষ্টা করি। দুধের ধোঁয়াটাতে ভাবটাতে দেখো আমার গোপুসোনাকে আবছা দেখা যাচ্ছে। তারপর আমি ওদেরকে দুধ খাইয়ে নিয়েছিলাম। তারপর ঠাকুরের জায়গাটাতে সকালে যে ফুলগুলো নিবেদন করেছিলাম সেগুলো সব পরিষ্কার করে ওর রাত্রে টিফিন কারে ওর জন্য প্রসাদ রেখে দিয়েছিলাম, শনপাপড়ি রেখে দিয়েছিলাম আর জলের বোতল রেখে দিয়েছিলাম, যাতে খিদে পেলে আমার গোপুসোনা আর বিহারি খেতে পারে। তারপর আমি ওদেরকে আতর মাখিয়ে নিয়েছিলাম। আতর মাখিয়ে নেওয়ার পর ওদেরকে রাত্রে জামা পরিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও। এইভাবেই আমি রোজ দিন গোপুসোনার আর বিহারির সেবা করার চেষ্টা করি। জানি না কতটুকু করতে পারি, তবে মন থেকে করার চেষ্টা করি। যখন ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম তখনও আমার মন থেকে খুবই কষ্ট হচ্ছিল। গুড নাইট, শুভরাত্রি সবাইকে।